মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তবে কারো সন্তান নিখোঁজ থাকলে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করছেন ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে থাকায় দ্রুত স্কুল না খোলার আহ্বান অভিভাবকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ এবং অনলাইন আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। প্রথমেই হাসিব পান্থ আপনার কাছে যেতে চাই। হাসিব, গতকাল আজও তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিভাবক এবং শিক্ষার্থীদের ভিড় আমরা দেখেছি। এই মুহূর্তে আসলে সেখানে কি পরিস্থিতি? ধন্যবাদ সাবিয়া। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই। তবে এখনকার পরিস্থিতি যদি বলতে চাই, এখনও কিন্তু মূল ফটক যেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দ্বিতীয় দিনের মতো আজও কিন্তু বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আমি যদি আপনাকে একটু দেখাই যে যেখানে আজ থেকে 2-3 দিন আগেও বাচ্চাদের খেলাধুলা ছিল, হুড়োহুড়ি ছিল, ঠিক সেখানে কিন্তু আজ পড়ে আছে শূন্য ভূমিতে। আর ঠিক তার পাশেই আমি আমার ভিডিওগ্রাফার আপনাকে দেখাবে, অভিভাবক যারা রয়েছেন কিংবা এলাকাবাসী যারা রয়েছেন উৎসুকভাবে কিন্তু তারা আসছেন, তারা দেখার চেষ্টা করছেন আসলে বিমান দুর্ঘটনাটি কোথায় হয়েছিল। যদিও বিমান দুর্ঘটনার যে স্থানটি ছিল সেটি এই গেট থেকে দেখা যায় না, তবে তারা ভিড় করছে যে আসলে সেখানে দেখা যায় কিনা। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আমরা প্রথমে যখন এখানে এসেছি আজ একটু আগে, তখন অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু তাদের এই যে হতাহতের যে ঘটনাটি রয়েছে সেই হতাহতের ঘটনা নিয়ে কিন্তু তারা বিভিন্ন দ্বিধাভক্তিতে রয়েছে। তারা অনেকেই চিন্তা করছেন যে আসলে নিহতের সংখ্যা কত কিংবা আহতের সংখ্যা কত। তবে এই বিষয়টি কিন্তু নিবিড় পরিচর্যার জন্যই কিন্তু গতকাল স্কুল কমিটি অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে অধ্যক্ষকে সভাপতি করে আরও বেশ জোরালোভাবে আগামী গতকালকে তারা দিয়েছিলেন 72 ঘন্টা, অর্থাৎ আজ ধরলে সেটা আগামী 48 ঘন্টার মধ্যে সেই হতাহতের প্রকৃত যে সংখ্যাটি সেটি আমরা জানতে পারবো। তবে এখন এখানে যে সকল মানুষেরা এসেছে তারা দেখার চেষ্টা করছে বা তারা বিভিন্ন তথ্য নিতে আসছেন। আর আমি যদি আরেকটু বলি, আজ জামাতের একজন ঊর্ধ্বতন নেতা এসেছিলেন এখানে। তিনি এমনটি জানিয়েছিলেন আসলে উত্তরার আশেপাশে কোনো বার্ন ইউনিট নেই, সেক্ষেত্রে তারা দাবিও করেছেন এমনটি যে এখানে যেন একটি চিকিৎসালয়, বার্ন চিকিৎসালয় দেওয়া হয়। এছাড়া আমি যদি আরেকটু যুক্ত করি, আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু একটি তথ্য এসেছে, যেমন 6টি মরদেহ কিন্তু এখনও শনাক্ত হয়নি, তবে তাদের স্যাম্পল নিয়ে কাজ করা হবে বলেও জানিয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। আর এখনও কিন্তু বিভিন্ন হাসপাতালে আহতদের সংখ্যা প্রায় 164 জন, যাদের মধ্যে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও আছে 44 জন। এছাড়াও কিন্তু 8 জনের অবস্থা আশঙ্কাজনক এবং দগ্ধ 13 জনের মধ্যে অবস্থা সিভিয়ার এবং 23 জন ইন্টারমিডিয়েট। এদের এই যে সকল শিশুরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আসলে যদি আমি বার্ন ইউনিটের কথা বলি, সেখানে 44 জনের মধ্যে প্রায় 37 জনের শিশু রয়েছেন এবং এদের এই চিকিৎসার সেবার জন্য আসলে সর্বোচ্চভাবে চেষ্টা করছে। কেননা আপনারা জানেন যে আজ কিন্তু সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসার আর ডাক্তার এবং নার্স এসেছেন, তারা চিকিৎসার পদ্ধতি তারা অবলম্বন করছেন। আমি সব মিলিয়ে যদি বলি যে আসলে এখানে কিন্তু অনেকেই কিন্তু আসলে এখানে এসেছেন, ভিড় করছেন এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছেন যে আসলে ভিতরের কী অবস্থা। তার মধ্যে আমি একজনকে পেয়েছিলাম যার একজন আত্মীয়, তিনি এই স্কুলে পড়াশোনা করেন। আমি একটু কথা বলবো তার সাথে। সামিয়া, আপনার কোত্থেকে এসেছেন? আমি এসেছি হচ্ছে ধানমন্ডি থেকে। আচ্ছা, আপনি বলেছিলেন আপনার আত্মীয় আছে। হ্যাঁ, আমার হচ্ছে বোনের মেয়ে পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে, তো ও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। দেন আমি আর কি দেখতে আসছি পরিবেশ কী অবস্থা এখন। তো অনেক মানুষে দেখলাম, অনেক গার্ডিয়ান এখনও কান্নাকাটি করতেছে, অনেককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন যে হ্যাঁ, এখন এই যে উপর দিয়ে যদি এখন বিমানগুলোও যায় তাহলেও তো বাচ্চাগুলো ট্রমার মধ্যেই থাকবে, ভয় পাবে, স্বাভাবিক। আপনারা কি চান আসলে এই ঘটনা? আসলে আমরা চাই যে এই দিক দিয়ে মানে বিমানগুলো যদি অফ করে দিত তাহলে হয়তো আজকে এইখানে ঘুরছে, কালকে ওইখানেও ঘুরতে পারে বা পাশেও ঘুরতে পারে এরকম। তো এই দিক দিয়ে অফ করে দেওয়াই মনে হয় বেটার।
আসলে এটাই এখন চাওয়া। আমি কথা বলছিলাম একজন অভিভাবক কি বলা যেতে পারে যিনি ধানমন্ডি থেকে এসেছেন, খোঁজ খবর নিতে এসেছেন, যেহেতু তার আত্মীয় এখানে পড়াশোনা করতো। সব মিলিয়ে কিন্তু আসলে যদি আমি বলি, আজ সারা দিনব্যাপী কিন্তু এখানে যারা অভিভাবক রয়েছে কিংবা উৎসুক জনতা রয়েছে, অনেকে দেখতেও আসছে বা কোনো তথ্য জানতে আসছে। সব মিলিয়ে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দ্বিতীয় ফটকটি রয়েছে, সেই মূল ফটকের সামনে তালাবদ্ধ থাকলেও যে জনতা রয়েছে তারা চেষ্টা করছে ভেতরের চিত্রগুলো দেখার জন্য। এছাড়াও আরেকটি জিনিস আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ দিয়াবাড়ির আশপাশ এলাকা দিয়ে এখন বিমান আকাশ দিয়ে উড়লেও যেন শিশুরা ভয় পাচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে যদি বলতে চাই, এখনও আতঙ্কের মধ্যে রয়েছে শিক্ষার্থীরা এবং পরিস্থিতির কথা যদি বলতে চাই, এখানে এখনও অভিভাবকরা আসছে, হয়তোবা তারা আবারও আসবে এবং কান্নাকাটি করছেন এবং রাত কতক্ষণ পর্যন্ত তারা আসবে সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় থাকবো। সামিয়া, সর্বশেষ জানাছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে। হাসিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা এবার যেতে চাই প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, তিনিও যুক্ত আছেন আমাদের সাথে। সোহরাব হাসান, যেটি বলছিলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে অভিভাবক কারোর যদি সন্তান নিখোঁজ থাকে জানাতে, কিন্তু এই পুরো বিষয়টিকে আরো ভালোভাবে হ্যান্ডেল করা যেত না? আমরা জানি যে মরদেহ নিখোঁজ বা মরদেহ অনেকে পাওয়া যাচ্ছে না, এরকম একটি অভিযোগ কিন্তু আসছিল আগে থেকেই। এটিকে আরো আগে থেকে হ্যান্ডেল করা যেত না বিষয়টা ভালোভাবে? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এটা এত আকস্মিক এবং এত ভয়াবহ, সুতরাং কর্তৃপক্ষ বলুন, শিক্ষক, অভিভাবক, সবার জন্যই এটি মোকাবেলা করা বা এটি একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসা কিন্তু কঠিন। এবং সেই কঠিন অবস্থা পার হয়ে আমরা আজকে তৃতীয় দিন, যে ঘটনাগুলো ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, এবং যে শিশুরা নিহত হয়েছেন তাদের তো আর ফিরে পাবো না, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা হোক, এ ব্যাপারে সরকার এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ তারা এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা। এখন যে প্রশ্ন, যে বিতর্কটি হয়েছে যে কতজন আহত হয়েছে, কতজন মারা গেছেন, এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন যে বাংলাদেশ তো একটা গুজবের দেশ, মানে যে কোনো বিষয় নিয়ে গুজব হয় এবং সেটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং কারণ এই শিক্ষার্থী যারা মারা গেছেন এরা তো স্কুলে ছিলেন, তারা এসেছেন, তাদের স্থায়ী ঠিকানা আছে। স্কুল কর্তৃপক্ষ চাইলেই কিন্তু তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করতে পারেন, যাদের যাদের অভিভাবকরা আসেন। আবার অভিভাবকদের পক্ষ থেকেও তারা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাতে তথ্য পান। এই যে নেটওয়ার্ক, বা আপনি বলেছিলেন যে তারা আজকে যে ঘোষণা দিয়েছেন যে যারা যদি কোনো শিক্ষার্থীর খোঁজ না পান বা তথ্য না পান তারা যাতে এখানে আসেন, এটি অবশ্যই আগেই দেওয়া উচিত ছিল বলে মনে করি। তো গতকাল দিতে পারতেন। আরেকটি বিষয় হচ্ছে তাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনে অন্যদের সহায়তা নিয়ে প্রত্যেকের বাড়িতে যোগাযোগ করা, তাদের টেলিফোন নাম্বার আছে, স্থায়ী ঠিকানা আছে, সেটা যোগাযোগ করা, এটিও একটি প্রয়োজন। এবং তাদের যে সংখ্যক শিক্ষার্থী থাকুক না ওই যে ওই ভবনে যাদের ক্লাস ছিল অথবা ক্লাস থেকে বেরিয়ে এসেছিল, তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি মনে করি যে স্কুলে সেটা টানিয়ে দেওয়া উচিত। এবং যাদের যাদের খোঁজ পাওয়া যায়নি, যাদের খোঁজ পাওয়া গেছে তাদের তো আর দরকার নেই। আর সুতরাং এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এটা বৈজ্ঞানিক ভাবে হতে হবে, এটা এলোমেলো ভাবে করলে হবে না, তাহলে আরো বিভ্রান্তি বাড়তে পারে। এবং অভিভাবকদের সাথে তারা যোগাযোগ করুক, কারণ এখানে বেশিরভাগই শিক্ষার্থী শিশুরাই মারা গেছেন, শিক্ষকও মারা গেছেন। এখন তারা যোগাযোগটা করবেন আশা করি। এবং শিক্ষক, আমরা দেখলাম যে আপনাদের রিপোর্টে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা ছাড়া অন্য সব কার্যক্রম বন্ধ। এটাও কিন্তু একটি সমস্যা তৈরি হবে যে এই যে শিক্ষা, মানে এত বড় একটা ঘটনার পর যারা বাড়িতে থাকবেন বা যারা যেখানেই থাকুক, তাদেরকে নিয়মিত শুশ্রূষা করা, তাদেরকে যোগাযোগ করা, মানসিক কি বলে অভয় দেওয়া, এটাও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া উচিত।
যে যাদের অভিভাবক পাওয়া যায়নি, অর্থাৎ কয়েকটি লাশ শনাক্ত করা হয়নি, এটি হতে পারে তাদের অভিভাবকরা ঢাকার বাইরে বা যোগাযোগের বাইরে বা বিদেশেও থাকতে পারে। আর সেক্ষেত্রেও স্কুল কর্তৃপক্ষ এটি প্রকাশ করা যে আমরা এদের এদের পাইনি। এবং মানে একটা হচ্ছে যে স্বচ্ছতা থাকতে হবে। আবার রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের নেতা যেভাবে তথ্য উপাত্ত ছাড়াই যদি বলেন যে এখানে শতাধিক মারা গেছে, তখন কিন্তু এই গুজবটা আরো ছড়িয়ে পড়ে। এবং একজন রাজনৈতিক নেতা বললে সেটা তো অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হবে, বিশেষ করে যারা তার অনুসারী। তার মনে করি যে এই তথ্য ভিত্তিক ছাড়া অন্য কোনো এভাবে কি বলে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক নয়। কারণ বললে কি হলো, স্কুল কর্তৃপক্ষ বা এখন পর্যন্ত যারা আমাদের 31 জন মারা যাওয়ার খবর আছে, এখন কেউ যদি বলেন যে 100 এখানে নিহত সংখ্যা 100 হবে, কেউ বলেন 200 হবে, তাহলে কিন্তু এই উদ্বেগ বাড়বে। আমি মনে করি স্কুল কর্তৃপক্ষের উচিত হবে প্রত্যেক অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা। সোহরাব হাসান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব পান্থ এবং অনলাইনে যুক্ত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।